নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আমরা কেমন থাকবো, কি করলে ভালো হয়, বা কি করলে আমাদের জীবনটা একেবারে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে, সেটাই আমাদের চাওয়া পাওয়া। কিন্তু কোথায় যেন সেটা অনেক সময় হারিয়ে যায়। একজন মনে হয় সঠিক মানুষের সান্নিধ্যটা এই জন্যেই মনে হয় খুব প্রয়োজন। অবশ্যই আপনারা বসে আছেন সেই অপেক্ষায়, যেই মানুষটির সান্নিধ্য নিয়ে আপনারা ভালো আছেন। যারা এখনো পর্যন্ত তার সান্নিধ্য পাননি তাদের উদ্দেশ্যে এটা বলা, যেই মানুষটি দীর্ঘ বছর ধরে কিন্তু মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন এবং তার জ্যোতিষীয় পরামর্শের মাধ্যমে, মানুষ গাইডলাইন্সের মাধ্যমে, সঠিক প্রতিকারের মাধ্যমে, প্রতিবিধানের মাধ্যমে একেবারে একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন এবং ভালো আছেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। আমরা কজন ভালো আছি, কিন্তু ভালো থাকাটাই আমাদের প্রয়োজন। তার কারণ সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, যা আপনাদের ভালো থাকার অনেক কিছু অজানা তথ্যকে তুলে ধরতে পারেন। আজকেও তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত চক্রবর্তী মহাশয়, যিনি কিন্তু কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখা বিশেষজ্ঞ এবং বাস্তুবিদ, এবং তার সঙ্গে অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে, নিউ দিল্লি থেকে তিনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। আরও তার সম্বন্ধে কিছু বলতে হয়, যিনি কিন্তু বিজ্ঞানকে ভীষণ মানেন। জ্যোতিষ আর বিজ্ঞানের যে একটা সুন্দর একত্রীকরণ, মানে একে অপরের ওপর যে নির্ভরশীল, আমার মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেকটাই সেটা বুঝতে পাচ্ছেন। তিনি বিজ্ঞানসম্মত উপায়ে জ্যোতিষকে নিয়ে তিনি পথ চলছেন, যিনি কিন্তু বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট। খুব সুন্দর একটি সেন্টেন্স, আপনারা সেটা অনেকটাই অনুধাবন করেছেন, অনুভব করেন যে এই কথাটির মধ্যে কত সুন্দর একটু লুকিয়ে রয়েছে আমাদের জীবনটা। সত্যি সেই বেনিফিটেড কতটা আমরা হই, এটাও আমাদের খুব প্রয়োজন। এবং তার সঙ্গে তিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট, তন্ত্র রিসার্চার এবং জ্যোতিষ শিক্ষক, যিনি কিন্তু আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, সুব্রত চক্রবর্তী মহাশয়। এবং তার সঙ্গে তিনি কিন্তু সাহিত্যে MA BEd, আরও এই যে এই কথাগুলো আমাদের বলতে হয়, তার ডেজিনেশন শিক্ষাটাও আমাদের খুব প্রয়োজন। সেই শিক্ষিত মানুষকে আমরা সঙ্গে পাই। এবং তার সঙ্গে তিনি কিন্তু বিদ্যা বাচস্পতি, এবং তার সঙ্গে জ্যোতিষ বিদ্যা বারিধি এবং গোল্ড মেডেলিস্ট 2024 HBT থেকে তিনি কিন্তু জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত হয়েছেন, সম্মানিত হয়েছেন। সেই ব্যক্তিত্বকেই আমাদের পাওয়া। আপনারা দীর্ঘ অপেক্ষার অবসান হয় মনে হয়, সেই ব্যক্তিত্বকে পেলে অনেক কিছু আমরা জানতে পারি, অজানা তথ্যগুলো আমাদের কাছে ফিরে আসে। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আর আপনারা লাইভ অনুষ্ঠান যখন সরাসরি কথা বলেন, শুধু নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনার জীবন সম্বন্ধে আপনি জানতে পাচ্ছেন এবং তার পূর্বাভাসটাও পেয়ে যাচ্ছেন। কি করবেন, কি করলে ভালো, সব কিছু তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করে দেবেন, ব্যক্ত করে দেবেন। আজকে আমরা তাকে সঙ্গে পেয়েছি, সুব্রত চক্রবর্তী মহাশয়। সরাসরি তার কাছে চলে যাব। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মা তারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন গ্লোব টিভিতে। প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 মিনিটে, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 মিনিটে। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 মিনিটে। এই সুন্দর অনুষ্ঠানটা আপনার যে বাড়িতে বসে দেখছেন, বা মোবাইলে দেখছেন, বা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যারা লাইভ দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনে যারা অত্যন্ত কষ্ট সহকারে এবং সুন্দরভাবে আপনাদের অনুষ্ঠানটা পৌঁছে দিচ্ছেন বাড়িতে, সেই গ্লোব টিভি টেকনিশিয়ান দাদাভাইকে শুভেচ্ছা জানাই, গ্লোব টিভি কর্তৃপক্ষের শুভেচ্ছা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে শর্মিষ্ঠাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানে নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো আজকের বিষয়টা কি বলে দাও, আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু নতুনত্ব পাই, অনেক কিছু। আমাদের এই অনুষ্ঠানটা একদম একটা নতুনের ওপর নির্ভরশীল, ভীষণ নতুনত্ব তথ্যগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি। আজকে যে আমরা জিজ্ঞাসাটি রেখেছি, বন্ধুরা ফোন করে দাদাকে সেই জিজ্ঞাসা রেখেছেন। আপনারা জানেন যে আমরা কিন্তু সেই যারা ফোন করছেন তাদের কথাগুলো কিন্তু আমরা তুলে ধরি, যে তারা কি চাইছেন, তাদের জিজ্ঞাসাগুলোকে আপনাদের কাছে আমরা তুলে ধরে সেটাকে কিভাবে একটা সুন্দরভাবে ব্যক্ত করা যায় দাদা সেইভাবে বলে দেবেন। শেফালি আদক, যিনি দমদম থেকে ফোন করেছিলেন তার সমস্যা নিয়ে, এবং আরেকজন বন্ধুও ফোন করেছিলেন কৃষ্ণেন্দু বরাট, যিনি কিন্তু হুগলি থেকে, হরিপাল থেকে তিনি ফোন করেছিলেন যে কর্মজীবন নিয়ে, কর্মজীবন নিশ্চয়ই তাদের ডিস্টার্ব রয়েছে, সেটাকে কিভাবে একটা সঠিক প্রতিকার বা সঠিক বিশ্লেষণের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাবেন, তাদের কাছে সেটাই রাখবো। একদম কর্মজীবন। তার সাথে একটা বলে রাখি, কৃষ্ণেন্দু বরাট আমাকে পার্সোনালি একটা হোয়াটসঅ্যাপ করেছিল, আপনি যখন আজকে অনুষ্ঠানটা করছেন দাদা, কর্মজীবন নিয়ে তো বলছেন, ও আরেকটা প্রশ্ন রেখেছে আমাকে, সেটা হচ্ছে যে 4 চাকা অর্থাৎ 4 হুইলার অনেকে কেনার খুব ইচ্ছে, বহু মানুষের থাকে। তো
এমনকি জন্মছকে যোগ থাকে এটার জন্য? অবশ্যই কিন্তু খুব ভালো প্রশ্ন। কর্মের সঙ্গে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বহু মানুষের একটা স্বপ্ন থাকে, নিজস্ব বাড়ি, নিজস্ব একটা গাড়ি। তো সেক্ষেত্রে দু চাকা হয়তো অনেকেই আমরা কিনেছি বা কিনে তারা হয়তো জীবনযাপন তারা চালাচ্ছেন, কিন্তু অনেকের স্বপ্ন থাকে 4 চাকা। সেটা কি ভাগ্যে রয়েছে? সেটা কিন্তু জানতে গেলে অনুষ্ঠানটা দেখতে আছে। খুব গুরুত্বপূর্ণ দুটো টিপস দেবো। সেই সঙ্গে বলি যে কর্মজীবনে যে কোনো জায়গায় সফলতা পেতে গেলে আমাদের যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে সম্পূর্ণ চক্রমটাকে দেখা। সেটা হচ্ছে কি দি 38। এবং কর্মজীবন নিয়ে যেহেতু অনেকে দুজন প্রশ্ন রেখেছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কর্মভাবা কুবেচক্রমটা কিন্তু ইম্পর্টেন্ট। কর্মজীবনের সফলতা তখনই আপনি পেতে পারেন যখন আপনার দশম ভাব খুব ভালো থাকবে। আমরা প্রত্যেকেই জানি কালপুরুষের রাশিচক্রে দশম ভাব হচ্ছে কর্মভাবের অধিপতি। তাহলে কর্মভাবের অধিপতি অর্থাৎ কর্মভাবা চক্রমের সঙ্গে যদি নবমপতির বা একাদশপতির একটা সংযুক্তিকরণ ভালো হয়ে থাকে, তবেই কিন্তু কর্মজীবনে তার সফলতা ভালো আছে। ফোনটা নিয়ে নিই। আচ্ছা, আমরা না ফোনটা নিয়ে নিচ্ছি। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? কোথা থেকে? বর্ধমান থেকে। কার বিষয়ে? ছেলের বিষয়। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। বলুন ছেলের নামটা বলুন। অঞ্জন আরিয়ান খান। আচ্ছা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। 26/8/2017। হ্যাঁ 26। আচ্ছা, কত সালটা বলুন? 26/4/2017। টাইমিংটা বলুন, জন্ম সময়। 3:40 AM। আচ্ছা, ভোর। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়া। আচ্ছা বেশ। বুধবার ছিল জন্মবারটা? আচ্ছা, কি প্রশ্ন বলুন, আপনার প্রশ্নটা রাখুন। কি বিষয় জানবেন? কেরিয়ার নিয়ে জানতে চাইছি। আচ্ছা, একদম তো ছোট ছেলে। একদমই ছোট। কোন ক্লাসে পড়াশোনা করছে? একদম তো ছোট, একদম 9 বছর। একদম ছোট্ট তো। এখন থেকে কেরিয়ার জানতে চাইছেন? দেখুন, হ্যাঁ দেখুন, ওর লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি। ঠিক আছে? তো জন্মছকগতভাবে এমনি যথেষ্ট ভালো রয়েছে। তবে ওর জন্মছকে না বুধটা রেট্রোগেট বা বক্রকাল অবশ্যই ক্ষতির প্রভাব দেয়। কিন্তু যেহেতু বুধ অশ্বিনী বা কেতু নক্ষত্র রয়েছে 2 ডিগ্রিতে, এটা অনেক সময় দেখা যাবে কি ওর ক্ষেত্রে চঞ্চলতা, অর্থাৎ দেখুন কেরিয়ার তো অনেক দূরে। আগে এই জায়গাটাকে আপনাকে জানতে হবে যে সন্তান এখন যে পড়াশোনা করছে ও কিন্তু প্রচণ্ড চঞ্চল, এবং সেই সঙ্গে দেখবেন ওর বুদ্ধিদীপ্ততা খুব ভালো রয়েছে। মানে ওর বুদ্ধিটাকে যদি সঠিক কাজে লাগানো যেতে পারে তাহলে কিন্তু ভালো জায়গায় কিন্তু পৌঁছাতে পারবে। এখন যেহেতু একদম ছোট, তাহলে সেক্ষেত্রে ওর একটা ঠান্ডা লাগার টেন্ডেন্সি প্রচুর পরিমাণে থাকবে। দেখবেন শ্লেষা, কফ, কাশি, এবং দেখবেন মাথায় না হলে পায়ে প্রচণ্ড পরিমাণে চোট খাবে, আঘাত পাবে। বুঝতে পারছেন তো? এই কম্বিনেশনটা এখন আছে। আর একদম ছোট, এখন তো কেরিয়ার নিয়ে জানার অনেক জায়গা রয়েছে, কেরিয়ার করতে এখন সময় লাগবে। তবে ছেলেটি যথেষ্ট ভালো, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমত্তা সম্পন্ন। ছেলেকে ভালো করে গাইডলাইন করুন। আর একটা বিষয় আমি বলে দিই, ছেলের শুক্রটা যেহেতু ভালো, ছেলেকে না সঙ্গীতে দেবেন। ছেলেকে যদি সঙ্গীতের সঙ্গে যুক্ত রাখেন, মিউজিকের সঙ্গে যুক্ত রাখেন, বা কোনো মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, সেরকম কোনো কিছু জায়গা আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু দেখবেন ছেলে খুব ভালো জায়গায় পৌঁছাবে। বুঝতে পেরেছেন? মিউজিক বা গানের সঙ্গে ছেলেকে যুক্ত রাখবেন। ছেলের মাথায় এবং বিশেষ করে নিচের তলদেশে অর্থাৎ পায়ে আঘাত খাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। হয়তো মাথা ফাটা এর আগে ফাটিয়েছে, কিন্তু এটুকু বলতে পারি ছেলে খুব বুদ্ধিমত্তা সম্পন্ন, খুব ভালো হবে। ঠিক আছে? এখন ছোট, ঠান্ডা লাগার একটা ধাত থাকবে, ভালো জায়গায় যাবে। ছেলের জন্মচার যথেষ্ট ডেভেলপমেন্ট এবং খুব ভালো। তবে কেরিয়ার এখন থেকে তো অত চিন্তা করার কিছু নেই। আগে ছোট থেকে ওকে একটু ভালো গাইডলাইন করুন। ঠিক আছে? ভালো ছেলে, যথেষ্ট ভালো চার্ট, ডেভেলপমেন্ট চার্ট। শরীর স্বাস্থ্যটা আর চঞ্চলতার একটু রয়েছে, সেটার দিকে একটু যদি পারেন কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে, পারলে একটু যোগাযোগ করেন। তবে খুব এমার্জেন্সি নেই। ঠিক আছে? ভালো থাকবেন। আপনি বর্ধমানেও পাবেন দাদাকে, বর্ধমানে বুধবার পাবেন। আপনি একটু যোগাযোগ করে নিন। ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বারটা লিখে রাখুন, আমি বলে দিচ্ছি। তবুও সোমবারে শ্যামবাজারে পাচ্ছেন, বিকেল 4টে থেকে 8টার মধ্যে পাচ্ছেন। রবিবার
মঙ্গলবার, রবিবার ও মঙ্গলবারে আপনারা গড়িয়াতে পাচ্ছেন, নাকতলাতে পেয়ে যাচ্ছেন দাদাকে। এছাড়া প্রথম উইক এবং শেষ সপ্তাহে আপনারা কিন্তু বুধবারে পাচ্ছেন দুর্গাপুর ও বর্ধমান। যেই বন্ধু ফোন করেছিলেন বর্ধমান থেকে, আপনি কিন্তু বুধবারে পেয়ে যাচ্ছেন, আপনি একটু যোগাযোগ করে নেবেন ফোনের মাধ্যমে। বৃহস্পতিবার নৈহাটিতে পাচ্ছেন বন্ধুরা, নৈহাটিতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন। নৈহাটি থেকে 7:30 থেকে 9টার মধ্যে পাচ্ছেন এবং ব্যারাকপুরেও কিন্তু আপনারা 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর পাচ্ছেন 12টা থেকে আপনারা 4টের মধ্যে পেয়ে যাচ্ছেন, দুপুর 12টা থেকে 4টের মধ্যে পাচ্ছেন। শনিবার হাওড়া বালিতে পাচ্ছেন 2টো থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন, দুপুর 2টো থেকে 8টার মধ্যে পাচ্ছেন। এবং শিলিগুড়িতে প্রত্যেক মাসে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত পাচ্ছেন। কোন জায়গাটা এক্সাক্ট আমি জায়গাটা বলে দিচ্ছি, সেবকমোড় রত্নভান্ডার জুয়েলার্সে পাচ্ছেন শিলিগুড়িতে। এবং শিলিগুড়িতে আপনারা আবার কিন্তু পাচ্ছেন 15 থেকে 19 তারিখের মধ্যে পাচ্ছেন, হাফ মাসের 15 থেকে 19 তারিখের মধ্যে পাচ্ছেন। সেটা কোথায় পাচ্ছেন জায়গাটা বলে দিচ্ছি, সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্সে আপনারা পেয়ে যাচ্ছেন, প্রতি মাসে পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060, এবং হোয়াটসঅ্যাপ SMS তো আছেই, আপনারা সেগুলোকেও ব্যবহার করবেন। আসলে কি হয়, এই যে আপনারা যেই জায়গাগুলো থেকে ফোন করছেন সব জায়গায় দাদা কিন্তু রয়েছেন, আপনারা একটু ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে বুকিং করে অবশ্যই আসবেন। একজন বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, আমি বেলঘড়িয়া থেকে বলছি। বেলঘড়িয়াতে কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম পি চক্রবর্তী। পি চক্রবর্তী, বলুন। আচ্ছা, জন্ম ডেট অফ বার্থ হচ্ছে 26/6/2000। 26/6/2000। টাইমিংটা বলুন। হচ্ছে 3:59 PM। বিকেল 3:59। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়াতে। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় দাদার? অনুষ্ঠান কেমন লাগে? আমি তো দেখি না, আমার পাশের থেকে একজন গিয়েছিল, ওনার ছেলে উপকার পেয়েছে। এবারে আমি অনেক জায়গায় দেখেছি, আমি পারিনি কিছু করতে। ছেলেটা আমার পিঠে ইঞ্জিনের কাজ পেয়ে বসে আছে, পরীক্ষা দিচ্ছে, ভালো ভালো নাম্বার পাচ্ছে, অথচ চাকরি একটা হচ্ছে না। যদি দাদা বলেন সেরকম কিছু, আমি সমস্ত সব করেছি, এটা আমার বাড়ির কাছে আছে, তাহলে আমি ওখানে যোগাযোগ করবো। একটু দেখে যদি বলুন চাকরিটা কবে হবে, বা কি জন্য আটকাচ্ছে, বা কি দরকার। বেশ বেশ। আচ্ছা, প্রথমে বলি, ছেলে জন্মবারটা কি সোমবার ছিল? হ্যাঁ, সোমবার ছিল। আচ্ছা, ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন আর রাশি হচ্ছে মীন রাশি, জানা ছিল? বেশ। আচ্ছা, দেখুন, জন্মছকগতভাবে আমি যেটা বলে দিচ্ছি একটু খেয়াল রাখবেন। জন্মছকে ওর বুধটা রেট্রোগেট বা বক্র, মানে একটু আগে আর একটা ফোন এসেছিল, সে ছোট ছিল, বুধ রেট্রোগেট বা বক্র, এবং বুধ যে নক্ষত্রটা পেয়েছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র মানে বৃহস্পতি নক্ষত্র, আবার বুধ সক্ষেত্রগত। দেখবেন, এই যে বুধ সক্ষেত্রগত পুনর্বসু নক্ষত্র, ঠিক আছে? এবার আজকে কেরিয়ার নিয়ে যেহেতু আজকে আলোচনা করছি, আমি দুটো জিনিস আপনাকে বলে দিচ্ছি। ছেলের ক্ষেত্রে কিন্তু ও যথেষ্ট ভালো ট্যালেন্টেড, যথেষ্ট কর্মের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু সেই কর্মজগৎ অর্থাৎ ট্যালেন্ট আর কর্ম, ওর মধ্যে পড়াশোনার ক্যাপাসিটি ভালো রয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে একটা ভালো কর্ম। এই ট্যালেন্টটাকে ঠিক জায়গায় প্লেসমেন্ট দিতে গেলে, অর্থাৎ কর্মজীবনে প্রতিষ্ঠা পেতে গেলে কিছু গ্রহের কম্বিনেশনকে খুব ভালো থাকতে হয়। সেটা হচ্ছে, দেখবেন ওর জন্মছকে বুধটা বৃহস্পতি নক্ষত্রে বসেছে, কিন্তু রেট্রোগেট রয়েছে, আবার সক্ষেত্রগত। কোথায় বসেছে না, বুধ বসে আছে মিথুন রাশিতে 25 ডিগ্রিতে। তাহলে এখানে একটা রাজযোগ তৈরি করলো, কিন্তু দেখবেন এই রাজযোগটা যেহেতু বুধ রেট্রোগেট হয়ে গেল, বক্র হয়ে গেল, আবার রবি রয়েছে কত 11 ডিগ্রিতে, কম্বাস্ট হয়নি, কিন্তু যেহেতু 25 ডিগ্রিতে বুধ রয়েছে, তাহলে সেক্ষেত্রে ওর এই রাজযোগটা বিপরীত হয়ে গেল। বিপরীত, আমি এর আগে দেখবেন বিপরীত রাজযোগ নিয়ে আলোচনা করেছি। রাজযোগ ভালো, রাজযোগ মানুষের জীবনে যোগ্য সম্মান দেয়, কর্মপ্রাপ্তি দেয়, কর্মজীবনে উন্নতি দেয়, সম্মান দেয়, যশ খ্যাতি প্রতিপত্তি দেয়, এবং কর্মজীবনে ভালো জায়গায় নিয়ে যায়। আপনার ছেলের কিন্তু সেই সম্ভাবনা রয়েছে, কিন্তু এখানে এই প্রবলেমটা যেটা হবে, ওর মানে যোগ্য পড়াশোনা অনুযায়ী, ওর ক্যাপাসিটি অনুযায়ী ভালো কাজ পাবে না, ছেলে বসে থাকবে, মাথায় টেনশন হয়ে যাবে। এই যে রাজযোগটা বিপরীত হয়ে গেছে, বিপরীত রাজযোগ, একটা কথা শুনবেন জ্যোতিষের ভাষায়, রাজযোগ বিপরীত। এই বিপরীত রাজযোগ যখন হয়ে যায়, আপনার মতো অনেক ছেলেরা এই বিষয়গুলোকে হয়তো তারা বুঝতে পারে না, তারা ভাবছে হয়তো কোনো কিছু প্রবলেম রয়েছে, কোনো কবচ, কোনো তাবিজ, কোনো রত্ন, কোনো পাথর, গ্রহের কোনো কিছু অশুভ যোগ কাটানো, এইগুলো কিন্তু করতে থাকে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু ভালো রেজাল্ট পায় না যতক্ষণ না এই রাজযোগের বিপরীত ফলটা, অর্থাৎ রাজযোগের পজিটিভ যে ফলটা পাওয়া দরকার সেটা পাচ্ছে না, বিপরীত ফল পাচ্ছে।
এটাই ওর সমস্যা, বুঝতে পেরেছেন তো? তাহলে মাসিমা এই জায়গাটার এই বিপরীত রাজযোগের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যেত, আজকে আপনার ছেলে কিন্তু ভালো চাকরি জীবনে প্রতিষ্ঠা পেয়ে যেত এবং ভালো চাকরি করতো এখন। তাহলে আপনাকে যেটা বলবো, এই রাজযোগটা একটা প্রতিকার প্রতিবিধান করে নেওয়া, ঠিক আছে? বোঝাতে পারলাম? আপনি তো বেলঘড়িয়া থাকেন, আপনার ব্যারাকপুরটা মনে হয় কাছে হবে। ব্যারাকপুর, নৈহাটি, বালি। হ্যাঁ, আর একটা বিষয় বলে দিই, জন্মছকে আপনি চলে আসুন দিদি ভাই। জন্মছকে রবি শুক্র এক ঘরে রয়েছে। এই রবি শুক্রকে দারিদ্র যোগ বলা হয়, জ্যোতিষী বলবে দারিদ্র যোগ হয়ে আছে, কিন্তু ওর জন্মছকগতভাবে কিছু কিছু কম্বিনেশন, যেমন বৃহস্পতি শনি খুব ভালো রয়েছে, রাহু হচ্ছে কর্কট রাশিতে চন্দ্রের ঘরে বসে রয়েছে, আবার রাহু কেতু যদি সমসপ্তমে থাকে তাহলে কেতু বসে রয়েছে শনির ঘরে, ঠিক আছে? তাহলে এই কিছু কম্বিনেশন, আবার দেখবেন ওর ক্ষেত্রে একাদশপতি দশমপতি খুব ভালো, পড়াশোনায় খুব ভালো হবে, কিন্তু এখন ওর মধ্যে ডিপ্রেশন চলে আসবে, টেনশন চলে আসবে, আপনারাও খুব টেনশন করবেন ছেলে কেন পাচ্ছে না। এই রাজযোগ যে হয়েছে, এই যে এগেনস্ট হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে, একটা সামান্য কিছু প্রতিকার এই বিপরীত রাজযোগের, আমি সেটা বললাম, হয়তো কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বলবেন এই বিষয়টা, তার যদি সঠিক প্রতিকার করা যায়, আপনি আর ছেলে এই 2026-এ গিয়ে ভালো জায়গায় পাবে। এবং আজকে আমি বলছিলাম গাড়ি করতে পারবে কিনা, ছেলের কিন্তু দেখবেন, আমি পরে বলবো এই সূত্রটা, ছেলে কিন্তু ভবিষ্যতে নিজস্ব বাড়ি, গাড়ি এবং প্রতিপত্তি করতে পারবে। কিছু প্রতিকার রয়েছে, সেটা আপনি একটু যোগাযোগ করবেন, আমি বলে দেবো। সেই প্রতিকারগুলো কিন্তু আপনাকে করতেই হবে ইমিডিয়েট। শনিবার আপনি হাওড়া বাড়িতে, হ্যাঁ হাওড়া বাড়িতেই আপনি 2টো থেকে 8টার মধ্যে চলে আসুন। ফোন নাম্বার কি লিখেছেন? ফোন নাম্বারটা এক্ষুনি লিখে রাখুন। বুকিং হ্যাঁ বুকিং নাম্বারটা যেটা রয়েছে আমি বলে দিচ্ছি, তবু আরেকবার 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। আপনি এক্ষুনি সেটাকে বুকিং অন রয়েছে, বুকিং করুন এবং চলে আসুন। এটাই বারবার করে বলা, প্রচুরও পড়াশোনা করেছে, বিটেক পাস করেও কিন্তু বসে রয়েছে। এই যে ধরুন, এর আগেও দেখবে আমরা লাইভ করছিলাম যখন, দেখবে এই বিপরীত রাজযোগ নিয়ে তুমি ছিলে তখন লাইভে, আমি আগে নিয়ে আলোচনা করেছি। এটা অনেক ছেলেদের ক্ষেত্রে একটা কমন বিষয়, তারা যোগ্য সম্মান পান না, অর্থাৎ কর্মজীবনে তার যে পড়াশোনার তার ক্যাপাসিটি, সেই অনুযায়ী তার যোগ্য সম্মান পান না। এবং যখন কথাও বললে যে ডিপ্রেশনে চলে আসবে দিনকে দিন, একদম হবে তো। দেখুন, যে কোনো জিনিস, যে কোনো মানুষ তো, আমরা প্রত্যেকেই তো মানুষ, আমাদের মধ্যে যেরকম রাগ, অভিমান, ভালোবাসা সবই রয়েছে। খারাপ সময়টাতে প্রত্যেকেরই মন খারাপ হয়, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। কিন্তু একটা ছাত্র যে খুব ভালো পড়াশোনায়, চারটা যথেষ্ট ডেভেলপমেন্ট, কিন্তু সে যখন সঠিক কর্ম পাবে না, সে তো ডিপ্রেসড হবেই। তাহলে সেক্ষেত্রে আমাদের জ্যোতিষীরা এখনকার দিনে এই পয়সা রোজগার করব, এ করব, একটা কবজ দিয়ে দেবো, তাবিজ দিয়ে দেবো, ওনাকে তো বলবে হয়তো যে দারিদ্র যোগ রয়েছে, চাকরি পাচ্ছে না, হ্যাঁ কেমন্দ্রিক যোগ রয়েছে, চাকরি পাচ্ছে না, কারণ এইগুলো জন্মচাটে দেখা যাচ্ছে। আমি কিন্তু একবারও বলিনি যে দারিদ্র যোগের জন্য চাকরি হচ্ছে না, এটা অনেকে বলবে, আপনি এটাও শুনে রাখুন। কিন্তু মাথায় রাখতে হবে, আমার রাজযোগটা যে রয়েছে, সেই রাজযোগটা এগেনস্ট হয়ে গেছে। এগেনস্টটা কেন হলো? বক্রফলের জন্য, অর্থাৎ রেট্রোগেট ফল, এবং সেখানে রবি এবং বুধ মোটামুটি ডিগ্রিগতভাবে কম্বাস্ট মানে দগ্ধ। রবির 10 ডিগ্রির মধ্যে যখন কোনো গ্রহ চলে আসে, সেখানে কিন্তু বুধ কম্বাস্ট হয়ে যায়। সেখানে দেখতে পাচ্ছি যে বুধ কম্বাস্ট হয়নি, বুধ তার নিজস্বতা, স্বকীয়তা বজায় রেখেছে, কিন্তু রেট্রোগেট হওয়ার জন্য বক্রফল দিচ্ছে। এই বক্রফলের জন্য কিন্তু সেই রাজযোগটা বিপরীত হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা যদি এই বিপরীত রাজযোগের প্রতিকার করতে পারি, তাহলে রাজযোগের কিন্তু ফলটাই পাবো। হ্যাঁ, কোনো বন্ধু এসেছে, সাধারণ সূক্ষ্ম একেবারে বিচার ব্যক্ত করে দিচ্ছেন আপনাকে। জ্যোতিষটা তো তাই দিদি, জ্যোতিষটা পুরো ম্যাথমেটিক্স একেবারে। আচ্ছা, বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, আপনাকে বলুন। কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি, আমি ভাইদের জানতে চাই। বেশ, বলুন। আচ্ছা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন, নামটা বলুন। নামটা হচ্ছে সুজয় দাস। বলুন। জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। 21শে অক্টোবর 1997। টাইমিংটা বলুন। টাইমটা হচ্ছে দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থান চাকদায়। আচ্ছা, কি জানবেন, কি বিষয়? কর্ম। আলোচনা করছি কর্ম। তাহলে একটা আমাদের অ্যাকচুয়ালি তো লক্ষ্যই তাই যে আমরা প্রত্যেকটা মানুষ কনসাস, একদম আমরা প্রত্যেকটা মানুষ তো জন্মগ্রহণ করেছি কিছু লক্ষ্যে। আমাদের পরিচিতি কিন্তু আমাদের কর্ম, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ওর জন্মবারটা কি মঙ্গলবার ছিল? আচ্ছা, মঙ্গলবার ছিল, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, জানা ছিল? বেশ, জন্মছকে আমি সরাসরি চলে যাচ্ছি। জন্মছকগতভাবে যদি আপনি একটু খেয়াল করেন, আপনি কে হন? আমি দাদা হই।
আপনি দাদা হন। জন্মছকগতভাবে যদি একটু খেয়াল করেন, মঙ্গলটা খুব ভালো সক্ষেত্রগত অবস্থাতে রয়েছে, কিন্তু জন্মছকে শনিটা রেট্রোগেট রয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। কর্ম নিয়ে জানতে চাইছেন, লগ্নে কেতু খনার একটা খুব সুন্দর বচন রয়েছে, লগ্নে কেতু পরের ধনে বাঁধে সেতু। অবশ্যই কর্মজীবনে এই প্রতিষ্ঠা পাবে, এবং জন্মছকগতভাবে কিছু কিছু ইন্ডিকেশন, যেমন ধরুন ওর মিথুন রাশি যেহেতু অধিপতি হচ্ছেন বুধ, আদ্যা নক্ষত্র, তো সেক্ষেত্রে কর্মজীবনে কিন্তু সফলতা আসবে, বুঝেছেন তো। কিন্তু ইদানিং এই সময়টা একটু খেয়াল করবেন, যেভাবে কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়াটা দরকার, ঠিক আছে, বা ভালো যে কোম্পানি বা ভালো কর্মক্ষেত্রে যে যাব, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাও পাচ্ছে না, বুঝতে পেরেছেন। মানে ওর মধ্যেও দেখবেন একটা জিনিস, দেখবেন আমি যেটা দেখতে পাচ্ছি, নবমপতি খুব ভালো, মানে পড়াশোনায় খুব ভালো, এবং একাদশপতির সঙ্গে নবমপতির সংযুক্তকরণ, ডিগ্রি হয়েছে, মানে ভালো ডিগ্রি রয়েছে, এবং ভালো স্টুডেন্ট, এবং মন মানসিকতার দিক থেকেও ভালো। কিন্তু দেখবেন ওর যে জায়গায় প্রতিষ্ঠা পাওয়া দরকার, সেই প্রতিষ্ঠাটা পাচ্ছে না, ঠিক আছে। তো এই যে প্রতিষ্ঠাটা পাচ্ছে না, প্রথম কারণ অনেক অ্যাস্ট্রোলজার যেটা প্রথমে বলতে পারে রবিটা নিচস্থ, কিন্তু এটার জন্য একদমই নয়। কারণ ওর জন্মছকগতভাবে যেটা আমি বলে দেব, যে বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে, এবং বৃহস্পতি শনির ঘরে অবস্থান করছে, এবং সেখানে ইন্দ্র এবং বরুণ একত্রীকরণ। দেখবেন যখনই বৃহস্পতির সঙ্গে ইন্দ্র বরুণ একত্রীকরণ হয়ে যাবে, এরা খুব ট্যালেন্টেড হয়, প্রচণ্ড মাল্টি ট্যালেন্টেড, অনেক কিছু ওর মধ্যে ক্যাপাসিটি রয়েছে, অনেক কিছু পারে ও জানেন তো। কিন্তু দেখবেন আলটিমেটলি কর্মজীবনে একটা ছোটোখাটো কোনো কিছু জায়গায় কিন্তু থেকে যাবে, ওর যে স্বপ্নগুলো রয়েছে পরিবৃত্তটাকে ছুঁতে পারবে না। এই জায়গাটার একটু প্রতিকার প্রতিবিধান রয়েছে। বৃহস্পতির সামান্য কিছু ডিগ্রির প্রতিকার, সামান্য জাস্ট ডিগ্রির প্রতিকার। আমি একটু হাটকে প্রতিকার করি, সবসময় চেষ্টা করি যে রত্ন দিয়ে দেবো, এইটা করো, ডিগ্রির প্রতিকার। এবার অনেকে বলবে বৃহস্পতি আবার ডিগ্রির প্রতিকার কি আছে? বৃহস্পতি সঠিক যদি ডিগ্রির প্রতিকার করা যায়, এই ছেলে কিন্তু ভালো জায়গায় যাবে। তবে অন্য বিষয়ে চিন্তা নেই, যথেষ্ট ভালো। তবে 2026-এর মোটামুটি সেপ্টেম্বরকে অক্টোবর কিছু দশা চেঞ্জ আসবে, সেই সময় ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ সুবিধা বাড়বে। আর যদি পারেন ওকে একটুখানি বৃহস্পতি ডিগ্রি প্রতিকারটা করিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, বলুন। আচ্ছা, ওর ইষ্ট দেবী বা দেবতা, ওকে যদি পারেন বলবেন দুর্গা মাকে স্মরণ করতে, ঠিক আছে, মা দুর্গাকে স্মরণ করতে। ইষ্ট দেবী হচ্ছেন মা দুর্গা। দুর্গা মায়ের একটা বীজ মন্ত্র আমি বলে দিচ্ছি, ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। দেখবেন ওটা অলরেডি আমার এতে যাচ্ছে স্কলে, ওই মন্ত্রটাকে একটু জপ করতে বলবেন, ঠিক আছে। ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, আর বৃহস্পতি ডিগ্রি প্রতিকার একটা, দেখবেন এই ছেলে ভালো জায়গায় যাবে। অবশ্যই কিন্তু আপনাদের ফোন নাম্বারটা রাখতে হবে, বুকিং করে চলে আসুন। তারপর অনেকগুলো সমস্যা রয়েছে, প্লিজ সমস্যাগুলোকে নিয়ে বসে থাকবেন না। দাদা একবার যখন মুখ থেকে বলে দিয়েছেন এই ঝামেলা, এই মানে পজিশন রয়েছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আপনার এই মানুষটির হাত ধরতে হবে। একদম হ্যাঁ, আমরা একটু টিপসগুলো শুনবো। হ্যাঁ, যাদের জন্মছকে দেখবেন মঙ্গল শুক্র একত্রীকরণ হয়ে রয়েছে, তারা কিন্তু সরকারি চাকরি পাবে। দেখবেন একটু জন্মছক ভালো করে খেয়াল করবেন, যারা গভর্নমেন্ট সার্ভিসে রয়েছেন। মঙ্গল শুক্রের একটা কানেক্টিভিটি, হয়তো একত্রীকরণ, নাক্ষত্রিকগতভাবে, দৃষ্টিগতভাবে, যে কোনোভাবে একটা হবে, সরকারি চাকরি পাবে। আবার যাদের দেখবেন বিশেষ করে বৃহস্পতি বা বুধ একত্রীকরণ হয়েছে, কিন্তু সেখানে বৃহস্পতি ডিগ্রি খুব কম, ভালো করে খেয়াল করবেন। বৃহস্পতি বুধ একত্রীকরণ হয়েছে, বৃহস্পতি ডিগ্রি কম, যেটা ওই একটু আগে যিনি ছেলেটা লাস্ট ফোন করলেন, তাদের ক্ষেত্রে প্যারালালি একটা জীবন যায়, মানে তারা ভালো কিছু করতে পারে না, কিন্তু খুব মাল্টি ট্যালেন্টেড হয়, প্রচণ্ড পরিমাণে কাজ করে। এরকম বহু জন্মছকে আমি দেখেছি যাদের মধ্যে মাল্টি ট্যালেন্টেড, অনেক জায়গায় তারা হচ্ছে মানে যে কোনো কাজকে তারা নিমেষেই করে দিতে পারবে, এবং অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তার যে শিক্ষাগত যোগ্যতা একটা লেভেলে চলে গেছে, মানে ওই মধ্যবর্তী, কিন্তু ওর থেকে কম লেভেলে পড়াশোনা করেছে, কিন্তু ভালো জায়গায় গেছে। তাই আপনি জন্মছকে আপনারা দেখবেন যে বৃহস্পতি এবং বুধের কম্বিনেশনে বৃহস্পতি ডিগ্রির কোনো সমস্যা রয়েছে কিনা, যদি থাকে তার প্রত্যেকের প্রতিবিধান করাবেন। আচ্ছা, আরেকজন লাস্ট প্রশ্ন করেছিল আমাকে, কৃষ্ণেন্দু বরাট। তো গাড়ি, অনেকের স্বপ্ন থাকে যে আমি 4 চাকা কিনবো, সে কি সংযোগ হতে পারে? দেখবেন জন্মছকে এই 3টে কম্বিনেশন যাদের থাকবে, তাহলে কিন্তু তারা গাড়ি কিনতে পারবে। প্রথম কম্বিনেশন চতুর্থ পঞ্চম এবং নবম। চতুর্থ পঞ্চম নবম যখন একত্রীকরণ হবে, এবং জন্মছকে যদি শুক্র এবং রাহু ভালো থাকে, তার কিন্তু গাড়ি হবে। আপনি দেখে নেবেন যত 4 চাকার মালিক
বা তার থেকে বড় গাড়ির মালিক হয়েছেন, বা অনেকের ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় এই শুক্র রাহু, এই যদি দেখা যায় যে রাহুর নক্ষত্রে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে, বা শুক্রের সঙ্গে বুধ কম্বিনেশন করে গেছে, বা কিছুভাবে দেখতে পাওয়া যায় রাহুর নক্ষত্রে অবস্থান করছেন, তাতে একাধিক গাড়ি হয়ে থাকে। কিন্তু যাদের জন্মছকে প্যারালালি এটা দেখতে পাওয়া যায়, চতুর্থপতি, পঞ্চমপতি, নবমপতি একত্রীকরণ কিছুভাবে কম্বিনেশন তৈরি হচ্ছে, জন্মছকে শুক্র রাহু খুব ভালো, তাদের কিন্তু গাড়ি হবেই হবে, 4 চাকা তাদের কিন্তু হওয়ার যোগ প্রবলতা, এবং তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে আমি দেখেছি এই সংযুক্তিকরণ রয়েছে, কিন্তু যখন লগ্নপতি তার খুব খারাপ থাকে, লগ্নপতি তার যদি খারাপ থাকে, কারণ লগ্নকে আমাদের ভিত ধরা হয়, লগ্ন যখন খারাপ থাকে অনেকে গাড়ির মালিক হয়েও গাড়িকে বিক্রি করে দিতে হয়। অর্থাৎ তারা গাড়ির মালিক হয়েছিলেন, সম্পত্তির মালিক হয়েছিলেন, কিন্তু সেটাকে ধরে রাখতে পারেননি, কারণ তার নিজস্ব ভাগ্যের জন্য। কারণ লগ্ন হচ্ছে এমন একটা স্ট্রেংথ, লগ্ন হচ্ছে আমাদের এমন একটা ভিত, যেটা আমাদের জীবনের প্রত্যেকটা আধারকে একটা ভালো করে তৈরি করে দিতে পারে। তাই জন্মছকে চতুর্থপতি, পঞ্চমপতি, নবমপতি, শুক্র রাহু খুব ভালো, আপনার গাড়ি যোগ হয়েছে, কিন্তু যদি লগ্ন ড্যামেজ থাকে তাহলে কিন্তু গাড়ি হয়েও সেটাকে আপনাকে বিক্রি করে দিতে হবে। এই কম্বিনেশন থাকে। একদম আমরা আরো এই বিষয়ে জানবো পরবর্তী লাইভ অনুষ্ঠানে। একদম আমাদের সময়ের বিদায় নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। বুকিং নাম্বার বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি 9831707058 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9874207060। একদম আচ্ছা, নেক্সট এপিসোডে আমরা নতুন বিষয় নিয়ে থাকবো, এবং যারা মনে করছেন এই ধরনের আলোচনা শুনতে চান, আপনারা কিন্তু আপনাদের ডেট অফ বার্থকে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেল করতে পারেন। নেক্সট এপিসোডে নতুন বিষয় নিয়ে থাকবো আবার উপস্থিত। ভালো থাকবেন, নমস্কার। সমস্যা হোক যতই জটিল,